কংগ্রেসকে একটা সিট বিজেপিকে। ওরা কোনোদিন কিছু করেছে আপনাদের জন্য? করবেও না, মনে রাখবেন। কিন্তু তাও ভুল বুঝিনি আমি মনে করি মালদার আমসত্ত্ব 2026-এ আমরা পাবই, এই বিশ্বাস আমার আছে। কুচবিহারের মানুষকে অনেক ধন্যবাদ, অনেক লড়াই করে তারা জিতেছেন। রায়গঞ্জের মানুষকে অনেক ধন্যবাদ, তারা বাই ইলেকশনে আমাদের জিতিয়েছেন। রানাঘাটের মানুষ জিতিয়েছেন, গাইঘাটার মানুষ জিতিয়েছেন, মানিকতলার মানুষ জিতিয়েছেন, বরানগরে বাই ইলেকশনেও জিতিয়েছেন এবং ভগবানগোলা বাই ইলেকশনেও জিতিয়েছেন। এমপি ইলেকশনের সাথে সাথে আজকে গর্ব করে আমি মা মাটি মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মনে রাখবেন, বাংলা একমাত্র জায়গা যেখানে আমাদের ইলেক্টেড মেম্বার হচ্ছে পার্লামেন্টে 38%। নির্বাচনের আগে অনেকেই বলে 33% রিজার্ভেশন চাই মহিলাদের জন্য, কিন্তু করে দেখাতে পারে না। আমরা প্রমাণ করে দিয়েছি আমরা একমাত্র রাজনৈতিক দল যারা লোকসভায় 38% ইলেক্টেড মেম্বার পাঠিয়ে দিয়েছি এবং তারা আমাদের সম্পদ। আমাদের মধ্যে দেব থেকে শুরু করে, পাঠান থেকে শুরু করে, কীর্তি আজাদ থেকে শুরু করে, সত্যগুণ সিনহার মতো লোকও তারাও কিন্তু ইলেকশনে জয়লাভ করেছে। একটা পার্টির সম্পদ সবাইকে নিয়ে চলা। হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে রহনা ভাই ভাই। মনে রাখবেন, 21 মানেই অঙ্গীকার, 21 মানেই ভাষা, 21 মানেই পথ চলা নবপ্রজন্মের দিশা, 21 মানেই মাটির আশীর্বাদ, আজানে প্রাণের সুর, 21 মানেই গণতন্ত্র, অধিকার সুমধুর, 21 মানে ভালো থাকা, ভালোবাসা, বেঁচে থাকার ভরসা, 21 মানেই সংগ্রামী জীবন, আগামী দিনের আশা। এগুলো আমার লেখা, আমি আপনাদের বলছি এই কারণে এগুলো মনে রাখতে হবে। 21 মানেই তোমার আমার বেঁচে থাকার অধিকার, 21 মানেই নতুন উদয়, এগিয়ে বাংলা সবার, 21 মানেই যুগে যুগে ফিরে ফিরে দেখা, 21 মানেই শ্রাবণ বর্ষা, হৃদয়ে রক্ত লেখা। 21-এর একটা গুণ আছে, মনে রাখবেন। আর শহীদের রক্তে কখনো ব্যর্থ হয় না। শহীদের রক্ত সবসময়, মনে রাখবেন, মানুষকে ভালো পথে নিয়ে যায়। অভিষেক আপনাদের কাছে বলেছেন, অখিলেশ বলেছেন, অন্যরা বলেছেন। দু একটা কথা আপনাদের বলি আগে, প্লিজ দয়া করে বসুন, এখনই কেউ উঠবেন না। আমরা দায়িত্বে আসার কয়েক বছর আগেও, মনে রাখবেন, বাংলার দারিদ্র সীমার নিচে ছিলেন 57.60% মানুষ। আর আমাদের মা মাটি মানুষের সরকার, তার আমলে 57% থেকে কমে এটা এসছে মাত্র 8%-এ। ওটাও আমরা 0 করে দেবো। মনে রাখবেন, 40%-এর ওপর দারিদ্রতা আমরা কমিয়ে দিয়েছি। এর ফলে 1,72,00,000 মানুষ দারিদ্র সীমার কবল থেকে বেরিয়ে এসেছে। মনে রাখবেন, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর জন্য আমরা 60,000 কোটি টাকা খরচ করেছি। আরও লক্ষ্মীর ভাণ্ডারের অনেক প্রাপক, বিধবা ভাতা, বাংলার বাড়ি আমরা ডিসেম্বর থেকে শুরু করব এবং আমাদের কাছে যে লিস্ট আছে তা নিয়ে কাজ হবে। লক্ষ্মীর ভাণ্ডারেই শুধু 2,15,00,000 মহিলাকে আমরা 40,000 কোটি টাকা এর মধ্যে দিয়েছি, মনে রাখবেন। বিধবা ভাতা প্রায়, একটু বর্ষা তো 21-এ হবে, এটা ঈশ্বরের আশীর্বাদ, আল্লাহর দোয়া, শহীদের চোখের জল, আপনাদের লড়াইয়ের প্রেরণা। এ জল দেখে ভয় পাবেন না। রৌদ্র থাকলে বর্ষা আসবেই, বর্ষা থাকলে গরম আসবেই, গরম থাকলে শীত আসবেই। এটা প্রকৃতি মায়ের আশীর্বাদ বলে ধরে নিন।
মানবিক ভাতা, বার্ধক্য ভাতাও আমরা প্রায় 25 লক্ষ মানুষ, 29 লক্ষ লোককে পৌঁছে দিয়েছি। আর স্বাস্থ্য সাথীতে আমরা, মনে রাখবেন, 10,000 কোটি টাকার বেশি স্বাস্থ্য সাথীতে বিনা পয়সায় মানুষকে আমরা চিকিৎসা দিয়েছি। তাছাড়াও সরকারিভাবে অনেক সাহায্য করি আমরা প্রত্যেকটা হাসপাতালে। আমি আপনাদের বলবো, আমি চাই, আমরা চাই তৃণমূল কংগ্রেস, আমরা মানুষের সামাজিক বন্ধু হব। তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে। আমি বিবেকবান চাই, বিত্তবান চাই না। কেন জানেন? পয়সা আসে চলে যায়, সেবার কোনো বিকল্প নাই। এটা মাথায় রাখবেন। মানুষের কাছে কাজ করে দেব, দরকার হলে নিজে গিয়ে তার দরখাস্তটা লিখে দেব। আমি অল মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এমএলএ, এমপিদের সকলকে বলবো, এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায়। যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায়, আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব, এটা মাথায় রাখবেন। আমি চাই আপনারা গরিব থাকুন, মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন। আমার লোভ করবার দরকার নই। আমরা লোভী হতে চাই না, আমরা মানুষের বন্ধু হতে চাই। যতদিন আপনারা এই কাজটা করে যেতে পারবেন, ততদিন মনে রাখবেন আপনাদের কেউ সরাতে পারবে না, আপনাদের কেউ হাঁটাতে পারবে না। অন্যায় করলে আপনারা দেখেছেন, আমি তৃণমূল কংগ্রেসকেও ছাড়ি না, তৃণমূল কংগ্রেসকেও গ্রেপ্তার করি। অন্যায় করবেন না, অন্যায় সহ্যও করবেন না। এবং পরিষ্কার বলছি, মা বোনেদের সম্মান দেবেন। আরও বেশি করে সংখ্যালঘু, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এবং আমাদের হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাইকে সাথে নিয়ে একসাথে বাঁচতে হবে। এই কদিন আগে মহরম হয়ে গেল, শুরু হয়েছে শ্রাবণী মেলা। ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি যোগাও। তারপরে আসছে দুর্গা পুজো। সব অনুষ্ঠান যেন ভালোভাবে শান্তিতে পালিত করতে পারি। ঈদই হোক, বকরি ঈদই হোক, বড়দিনই হোক, যে প্রোগ্রামই হোক, দুর্গা পুজোই হোক, কালী পুজোই হোক, লক্ষ্মী পুজোই হোক, সরস্বতী পুজোই হোক, পুজো কিন্তু এবার একটু তাড়াতাড়ি এসে গেছে। আমি আপনাদের বলবো, আমাদের সকলকে, আমরা বাংলার অস্তিত্ব রক্ষা করব। বাংলার অস্তিত্ব রক্ষা করবেন তো? বাংলাই কিন্তু দেশের অস্তিত্ব রক্ষা করবে। তার কারণ বাংলা ছাড়া দেশ চলতে পারে না। মনে রাখবেন, জাতীয় সঙ্গীত কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। তার জন্মভিটা কোথায়? বাংলায়। এই মাটি জাতীয় সঙ্গীতের হোতা। মনে রাখবেন, নেতাজি সুভাষচন্দ্র বোসের জয় হিন্দ স্লোগান, বাংলাকে স্বাধীনতা যুদ্ধে তোমরা আমাদের রক্ত দাও, আমি দেব স্বাধীনতা, দেশকে এগিয়ে দিয়েছিল। বন্দে মাতরম, দেশকে বন্দনা করার স্লোগান কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার বাড়িটাও বাংলায়। মনে রাখবেন, আমাদের গান্ধীজি গুজরাটের মানুষ হলেও তিনি জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন বাংলায়। এটা কখনো ভুলে যাবেন না। এবং 3টে জায়গায় স্বাধীনতার আগে স্বাধীনতা ডিক্লেয়ার হয়েছিল দেশে। তার মধ্যে একটা তাম্রলিপ্ত সরকার, একটা বালিয়া, আর একটা হয়েছিল সম্ভবত তাম্রলিপ্ত, একটা বালিয়া, একটা মহারাষ্ট্রের সাতারা। কাজে বাংলা ছাড়া স্বাধীনতা আসতো না, বাংলা ছাড়া নবজাগরণ হতো না, বাংলা ছাড়া সতীদাহ প্রথা
নিবারণ হতো না, বাংলা ছাড়া বিধবা বিবাহ চালু হতো না, বাংলা ছাড়া বাল্য বিবাহ বন্ধ হতো না, বাংলা ছাড়া বর্ণ পরিচয় কোথায়